কেন, অরিজিনাল যুদ্ধে অর্থাৎ প্রকৃত যুদ্ধে এই আয়রন ডোম কার্যকরী নয়। একই সাথে এটাও প্রুভ হয় যে এই মিসাইল সিস্টেম ঠেকানোর সক্ষমতা পৃথিবীতে খুব কম কান্ট্রিরই আছে। হয়তো 10টা জায়গা হয়তো 2টো 4টা 5টা ঠেকাইতে পারে, বাকিগুলো ঠেকাইতে পারে না। যা হোক, এই যে এই পাল্টাপাল্টি হামলায় আমরা যে গাজার যে অবস্থা দেখেছি, গাজার যে চেহারা দেখেছি, গাজার যে সারফেসটা দেখেছি, ঠিক সেম সারফেস এখন ইসরায়েলে দেখা যাচ্ছে। অথচ ইসরায়েল নিজ থেকে ব্যাপক হারে ইরানে হামলা চালায়। এই হামলা চালানোর পরে ইরানের পাল্টা হামলার মোকাবেলায় তারা সেভাবে টিকতে পারেনি। অর্থাৎ আগামী দিনে যুদ্ধ কোথায় যাবে জানি না, তবে যুদ্ধের পরিণতি খুব একটা ভালো এই মুহূর্তে বলা যাচ্ছে না। কেননা দুপক্ষই যার যার অবস্থান থেকে স্ট্রং পজিশনে আছে। ইরান পরমাণু বিষয়ে যে আলোচনা ছিল সে আলোচনা বাতিল করে দিয়েছে। অন্যদিকে আলোচনায় না আসলে এই হামলা চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। সুতরাং এই ট্রাম্প বা আমেরিকাই এই ইসরায়েলের পিছনে থেকে অস্ত্র শস্ত্র দিয়ে এই হামলা করাচ্ছে। অর্থাৎ আগামী দিনে যদি যে কোনো এক পক্ষ যদি নমনীয় না হয়, এই যুদ্ধকে আরো বৃদ্ধি পেতে পারে, এমনকি বিশ্বযুদ্ধের দিকেও মন নিতে পারে। কেননা চীন এবং রাশিয়া ইরানের পক্ষে কথা বলছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা তার এলিজরা মোটামুটি পক্ষে ইসরায়েলের পক্ষে আছে। মিডল ইস্ট মোটামুটি ইরানের পক্ষেই আছে বলা যায়, জর্ডান সরাসরি ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। সুতরাং পৃথিবী এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে, বলা যাচ্ছে না আগামী দিনগুলো কোন দিকে যায়। যাই হোক, আমরা চাই শান্তি আসুক, শান্তি থাকুক পৃথিবীতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো পর্যন্ত।